নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর একটি রেসিপি করে দেখাবো। মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ভীষণই সহজ সুস্বাদু রেসিপিটি চলো দেখে নেওয়া যাক। আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছটাকে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশি সময় নিয়ে ভাজবো না, 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচেরও কম কালো জিরে। ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলার সাথে মিষ্টি কুমড়োগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট কুমড়োটাকে লো ফ্লেমে রেঁধে নেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। কুমড়ো থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে। কুমড়োটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তো তোমাদের পছন্দ মতোই দেবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি। কুমড়োটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল, যাতে করে কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা যদি রান্নাটাতে একটু ঝোল রাখতে চাও তবে জলের পরিমাণটা একটু বেশি দেবে। দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রেঁধে নেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের কিন্তু রান্নাটা একদম তৈরি। নেড়ে চেড়ে নিয়ে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়োটা কিন্তু মাস্ট দিতেই হবে, তবেই কিন্তু এর স্বাদ অসাধারণ হবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। আশা করছি তোমাদের সকলের রেসিপিটি ভালো লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।